হিয়া, আজ আমি দুপুরবেলা বাড়ি আসতে পারবো না খেতে। কেন? দুটো ওটি আছে হিয়া, কি করে আসবো বলো? ও ঠিক আছে, কি আর করা যাবে। এই তো মন খারাপ হয়ে গেল, তাই তো? একটু। কি আর করা যাবে বলো? আচ্ছা এক কাজ করো, তুমি টিউলিপে চলে এসো, একসঙ্গে লাঞ্চটাও সেরে নেবো, তোমার দুপুরবেলাটাও কেটে যাবে। টিউলিপে যাব? হ্যাঁ চলে এসো, সবার সঙ্গে দেখাও হয়ে যাবে, দুপুরবেলাটা তখন আর একা একা থাকতে হবে না। না, আজ আসলে আসতে পারবো না জানো, আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে। আজ থাক, আজ আমি বাড়িতেই থাকছি। দেখো আবার একা একা ভয়টা পাবে না তো? না গো না, তুমি নিশ্চিন্তে থাকো, আমি একদম ভয় পাবো না। ওকে, রাখছি তাহলে। রাখছি। তারপর একদিন রাজকন্যা বুঝল আসলে রাগী ডাক্তারের শক্ত মনের ভিতর একটা ভীষণ ভালো মন আছে। সমরেশদা আমাকে ডেকেছিলেন? হ্যাঁ উজান, এসো এসো। আমার কাছে একটা ফোন এসেছিল, তোমার ব্যাপারে কথা হলো। কেসটা খুব ক্রিটিক্যাল, তাই আমি কোনো মতেই না বলতে পারলাম না। কটা দিনের জন্য তোমাকে ছাড়তেই হবে, কিছু করার নেই। ক্রিটিক্যাল কেস? কারা ফোন করেছিল? আর এই মুহূর্তে তো টিউলিপ ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। কিন্তু উজান, তোমাকে তো যেতেই হবে। আমি ওদের কথা দিয়ে ফেলেছি, আর আমিও চাই তুমি যাও। ভেলোরের কিওর অ্যান্ড কেয়ার মেডিকেল ইনস্টিটিউট থেকে ওরা তোমাকে ডেকে পাঠিয়েছে। এই কেসটার জন্য 5 জন ডক্টরের একটা বোর্ড তৈরি করেছে ওরা। সারা পৃথিবী থেকে 4 জন ডক্টর আসছে, আর ভারতবর্ষ থেকে একমাত্র তুমি। কি এরপরেও বলবে যে তুমি যাবে না? জান, আই এম প্রাউড অফ ইউ। মেডিকেল বোর্ডটা ওরা চায় তুমি লিড করো। আই এম অনার্ড সমরেশদা। সমরেশদা, আপনি কেসটা ডিটেল আমাকে দিতে পারবেন? হ্যাঁ, একটা 10 বছরের বাচ্চা বোন ম্যারো সাপ্রেশন হয়েছে, তো ডক্টররা কারণটা ডিটেক্ট করতে পারছে না। ইটস আ রেয়ার কেস। আমি মেলটা তোমাকে ফরওয়ার্ড করে দিই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে ভাইয়া, ফর্মালিটিসটা ছেড়ে আগে গিয়ে হিয়াকে জানাও। শিল বি ভেরি হ্যাপি। শিওর। অন্যদিকে ছদ্মবেশী রাজপুত্রও বুঝতে পারছিল কোথাও ভীষণ ঝড় উঠেছে। রাজপুত্র আর আগের মতো রাগিনী, রাজকন্যার ওপর আর রাগ করতেই পারছে না। আসলে রাজপুত্র নিজেও বুঝতে পারেনি সে কবেই রাজকন্যাকে ভালোবেসে ফেলেছে। বৌদিমণি, বৌদিমণি, বৌদিমণি শুনছো? তারপর রাজকন্যার ভীষণ অসুখ করল। রাজপুত্র তো খুব কষ্ট পেল, কিন্তু রাজপুত্র ভীষণ লাজুক। রাজকন্যাকে মনের কথা কিছু জানাতেই পারে না। রাজকন্যার কষ্ট আরো বাড়ে। এর মধ্যে কি হয়েছে, রাজপুত্রর খুব ছোট্টবেলার বন্ধু রাজপুত্রের সাথে দেখা করতে এসেছে। সেও রাজপুত্রকে ভালোবাসে। একদিন সে রাজপুত্রকে নিয়ে বেড়াতে গেছে, রাজপুত্রকে তার মনের কথা বলবে বলে। কিন্তু রাজকন্যা একা নার্সিংহোমে শুয়ে আছে, তার তো অসুখ।
হঠাৎ বন্ধুর সাথে বেড়াতে গিয়ে রাজপুত্র বুঝতে পারল বড় দেরি হয়ে যাচ্ছে, রাজকন্যাকে মনের কথা বলতেই হবে। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। রাজপুত্র রাস্তা দিয়ে ছুটতে আরম্ভ করলো, মাঠ পেরিয়ে জঙ্গল পেরিয়ে দৌড়তে দৌড়তে সোজা রাজকন্যার কাছে। তারপর আমার সঙ্গে ফুচকা খেতে যাবেন? তুমি আবার ফোন করলে যে? হিয়া, এক্ষুনি একটা খবর পেলাম যেটা তোমার সঙ্গে শেয়ার না করে পারলাম না, তাই ফোনটা করলাম। কি খবর? ভেলোরে একটা ক্রিটিক্যাল কেসের জন্য ওয়ার্ল্ড ফেমাস 5 জন অনকোলজিস্টকে ইনভাইট করা হয়েছে। এন্ড ইউ নো, আই এম ওয়ান অফ দেম। কংগ্রাচুলেশন সুজান, আমার তো ভাবতেই খুব ভালো লাগছে, খুব ভালো খবর। থ্যাংক ইউ, কিন্তু আমার একটু একটু খারাপ লাগছে। কেন খারাপ লাগছে? কেন? 3 দিনের মধ্যেই যেতে হবে, আর এই সময়টা তুমি ভীষণ একা হয়ে পড়বে। আয়ুজান, মাত্র 3 দিনের তো ব্যাপার, তুমি আমার কথা ভেবে মন খারাপ করো না তো। একবার ভেবে দেখো, কত বড় একটা সুযোগ পেয়েছো তুমি। 3 দিন তো দেখতে দেখতে কেটে যাবে। হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নয়, তুমি বাড়ি ফিরলে আমরা এই নিয়ে কথা বলবো, কেমন? ওকে, রাখছি। বুঝলি কবলু, জান না 3 দিন বাড়ি থাকবে না, ভেলোর যাবে। কি হলো মঞ্জুরি? কাপুরজি কি বললেন? গুন্ডাদাকে প্রেস কনফারেন্সে হাজির করতে হবে। গুন্ডাদা প্রেস কনফারেন্স? ইম্পসিবল। শুধু প্রেস কনফারেন্সেই না, প্রত্যেক শনিবার গুন্ডাদাকে জিয়াসেও বসতে হবে। তাহলে এবার কি হবে? আর মাত্র 5 দিন। আর থেকে বরং একটা কাজ করি, আমি 2টো রেজিগনেশন লেটার টাইপ করি। কি হলো মঞ্জুরি, কথার উত্তর দিচ্ছ না কেন? আমাকে বিয়ে করবে ভিকি? হ্যাঁ, আমাকে বিয়ে করবে? মানে আমার যেটা মনে হচ্ছে যে তোমার কান আর মুখ একসাথে কাজ করছে। মানে মানে মুখ দিয়ে যেটা বলছো সেটা তুমি কান দিয়ে শুনতে পাচ্ছ না। আমি খুব ঠান্ডা মাথায় ভেবেচিন্তে কথাগুলো বলছি। এই যদি ভাবনা চিন্তার নমুনা হয় তাহলে তো আমি বেশ বুঝতে পারছি যে তোমাকে পাগলের ডাক্তারখানাতে নিয়ে যেতে হবে। ওকে, দেখছি। ভিকি, বোকার মতো কথা বলো না। আমি যেটা বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, সেটাই আমি বোঝার চেষ্টা করছি। আমি এটা বুঝতে পারছি না যে আমার সম্বন্ধে সব কিছু জানার পরে ওই কথাগুলো তুমি কি করে বলছো। আমি একদম ঠিক বলছি। এখনই ঠিক সময়, এখনই আমাদের বিয়েটা করে ফেলা উচিত। তাহলেই সব ঠিক হয়ে যাবে। রকম সকম দেখে মনে হচ্ছে বেশ একটা বড় সড়ো সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করছে। কি ব্যাপারটা বলে ফেলো তো। আমি আর ভিকি একটা ডিসিশন নিয়েছি। আমরা ঠিক করেছি আমরা বিয়ে করব। এখানে আকাশ নীল